হয়েছিল না এক্সপেরিমেন্ট? আজকে হচ্ছে টুইলেটটা করে। আমরা এক্সপেরিমেন্টগুলো তো ছবি দিতাম না, কাজটা কেউই করে না। ছাত্র তো মোবাইল বলবা এবার শেষ না টেবিলে পয়সা I doing না আমরা হচ্ছে ছবি দিয়ে 500 টাকা দিয়ে ওয়ার্ক হয়ে যাবে। তো 500 একটা 500 মতো করতে দেয়। ছবি কি পাশে দেখেছেন? তোমরা আমাকে একটা ট্রিট পাও না ছোট একটা একসাথে সব দিয়ে দিবো, তোমাদের জিনিসটা বড় হয়ে যাবে। সেকেন্ড এক্সপেরিমেন্টের নাম কি ছিল একজন বলো তো? সেকেন্ড এক্সপেরিমেন্টের নাম সবগুলো একরকম ভাবে দিয়ে দিই, তাহলে বেটার হবে। ডিটারমিনেশন ছিল নাকি স্টাডি দিয়েছিল? Study on analysis of plain wave structure. এটা লিখো সবাই খাতায়। আর হচ্ছে নেক্সট উইকের মধ্যে যে অ্যাসাইনমেন্টটা কিন্তু সবাই গ্রুপ ওয়াইজ কমপ্লিট করে দিলাম। জি ম্যাম। তুই জানো কমপ্লিট করছিস? সব করে আমি তুই না ও শেট ম্যাম আমার তো নেক্সট কিন্তু আমি অ্যাসাইনমেন্ট দিয়ে যাব ম্যাম। ওইটাই তো বললাম নেক্সট উইকের মধ্যে দিতে হবে, এখন কে কোথায় থাকবে সেটা তো তার ব্যাপার। আমি আসতে না পারলেও ম্যাম লাগলে পাঠাও, কুরিয়ারে করে পাঠিয়ে দিই। শিওর ম্যাম আমি দিব। আপনি শুধু মার্কগুলো কাইটা দেন। ডেরিভেটিভস অফ প্লেন বুঝি আমরা ম্যাম এটা কি ফেব্রিক? দিব, অ্যানালাইসিস করবা তারা। প্যাটার্ন দেখে কয়টা গ্রুপ হবে? 4 5 6 7 8 চারটা গ্রুপ হবে, 4-5টা গ্রুপ হবে, চারটা 200 মধ্যে রয়ে না আমাদের তাহলে কম্পিউটার আমার তো কেন হয় এটা রিলেশন যে ম্যাডাম স্ট্রাকচার কি হবে না না করি না এটা আর না করতে নিল স্যার ফেব্রিক আপনি ফেব্রিক কাটতেছেন না? ছোটবেলায় আমরা একটা জিনিস শুনছিলাম যে কাগজ কাটলে নাকি রিম হয়, এটা কি কুসংস্কার? অবশ্যই কুসংস্কার। ছোটবেলায় কাগজ কাটলে নাকি রিম হয়। কাগজ কাটতে একটু কাগজ কাটলে নাকি কাগজ আগে এই জীবনে অনেক রিম আর সকলেই যাচ্ছে কাগজ কাটলে নাকি পয়সা কমে যায়। কি করে জানি টাকা পয়সা পরিমাণে কি করবে এটা কিছু করে কাগজ কাটলে মানে কি লাগে আমি তো কাটি না দাও না কমতে। হ্যাঁ জাকারে এদিকে আসো, কাজ নেই তো কাজ করো। কেজি আছে ওখানে কোনো বড়, এটা দিয়ে কাটতে প্রবলেম হয়। দাঁত মানে সরি এটা লক করা না, কাটো বসে বসে এটা কাটো। খরগোশ
চার, এটার মাঝখানে একটা করবা, আবার এই সাইজে এটাও কাটবা। এটাকেও 4 গ্রুপের জন্য 4টা ফ্যাব্রিকের ভাগ করো। কাটো, কাপড় কাটলে তো আর রিং হয় না। কাটো। যাদের ল্যাব রিপোর্টে ফ্যাব্রিক থাকবে না তাদের ল্যাব রিপোর্টের মার্কস এমনিই কমে যাবে। পরে তুমি নিছিলে আমার থেকে, নাও নাই কেন? না, আর কারোটা দেওয়া হবে না। কথা না জাকারিয়া, কেটে তাড়াতাড়ি সবাইকে পাস করো। যত লেট করবা তোমাদেরই লেট, আমার কোনো প্রবলেম নাই। এই ক্লাস তোমরা চাইলে আগে শেষ হয়ে যাবে, তোমরা চাইলে লেট করে শেষ হবে। আর প্রত্যেকটা অ্যানালাইসিসে আমাদের একটা করে ফ্যাব্রিক থাকে। এই 2 নাম্বারটাই থাকবে না কেন? প্রথমটাতে ছিল না শুধু। মুখ বন্ধ করার জন্য শাস্তি দিছি, মুখ তো তাও বন্ধ হয় না। কাজ করো, কাজ করো। আর ইন্ট্রোডাকশনে কি লিখবা? ইফতি বলো। তার মানে আগের এক্সপেরিমেন্টে কোনো আইডিয়া নাই, তার মানে ক্লাস পারফরমেন্সে 0। ফাহিম বলো, ইন্ট্রোডাকশনে কি লিখবা? তিনটা এক্সপেরিমেন্ট করার পরে যদি এগুলো বলতে না পারি, তার মানে কি ক্লাস পারফরমেন্স 0? তুমি কাটো। এই রোহান বলো, অবজেক্টস কি হবে এক্সপেরিমেন্টের? অবজেক্টস মানে কি? প্রয়োজনীয়তা। এক্সপেরিমেন্ট করার উদ্দেশ্য কি? আমরা এটা কেন করতেছি, বা এটা করে আমরা কি শিখবো? স্ট্রাকচার শিখবো। সুন্নাত বলো তো, পারবা? লিজা বলো। পুরাটা না, ওই সাইজের। আর হচ্ছে ফিচার সম্পর্কেও জানতে পারবো। ঠিক আছে। আর ফিচার্স অফ টুল উইভে কি লিখবো অনিকা? এটা বললেও হয় যে ম্যাডাম এটা তো হচ্ছে স্লাইডে যে ফিচার্স দেওয়া আছে সেটা লিখবো। আর ডিজাইনে কি হবে? ডিজাইনটা হচ্ছে আজকে 2টা ফ্যাব্রিক দিব, 2টার স্ট্রাকচার সেমও হইতে পারে, ডিফারেন্টও হইতে পারে। যদি সেম হয় তাহলে একটাই দিবা, যদি ডিফারেন্ট হয় তাহলে 2টা দিবা। ঠিক আছে। উইভ প্ল্যানটা দিবা, ড্রাফটিং আর লিফটিং। আর স্যাম্পল অ্যাটাচমেন্ট হচ্ছে কি, যেই ফ্যাব্রিকটা দেওয়া হয়েছে সেটা অ্যাটাচ করে দিবা। যেহেতু হচ্ছে 2টা করে গ্রুপ, 2 জনে করে গ্রুপ, 2টা ফ্যাব্রিক দিচ্ছি, যে কোনো একটা অ্যাটাচ করলেও হবে। অথবা তোমরা চাইলে একটা ফ্যাব্রিককে মাঝখানে কাট করে ওইটাও অ্যাটাচ করতে পারো, সমস্যা নেই। আমার কাছে তো অ্যাটেন্ডেন্স থাকবেই, সো ফ্যাব্রিক অ্যাটাচ করা থাকলেই হবে। আর লাস্টে কনক্লুশন দিয়ে কনক্লুড করে দেবো। হ্যাঁ, তুমি কতগুলো ফ্যাব্রিক কাটতেছো জাকারিয়া? সব ফ্যাব্রিক কেটে ফেলতেছো? না ম্যাম, আপনি না বললেন যে ওইটা সাইজে কাটতে? হ্যাঁ, 4টা হবে। 4 পিস। হ্যাঁ, এখন 2 পিস করব, পরে 2 পিস অর্ধেক করে ফেলবো। ঠিক আছে। আপনি হয়তো বা জানেন না ম্যাম, আমি কিন্তু একটু বুঝি না। কিন্তু এটাকেই তো 4 ভাগ করা যায়।
শুধু কাপড়গুলো নষ্ট করতেছো তুমি আমার, এগুলো জানো আমার রিসার্চের ফ্যাব্রিক, তোমাদেরকে দিয়ে কাটায় কোটা এগুলো অ্যানালাইসিস করতেছি আমি। অল্প অল্প করে দিস ভাই, বেশি দেওয়া দরকার নাই। সমস্যা নেই, অ্যানালাইসিস করলে বেশি থাকলেও সমস্যা নেই, সেম ক্যাটাগরিরই হবে। ফ্যাব্রিকটা দেখে আগে চিনবা, পাওয়ার সাথে সাথে একদম অ্যানালাইসিস করে শিখতে হবে না, আগে চিনবা যে টুইলের ফিচার্সগুলোর সাথে কোনো সিমিলারিটিস পাও কি না। ঠিক আছে, হোয়াইট কালারের যেটা সেটা টুইল হইতেও পারে নাও হইতে পারে, ওই স্ট্রাকচারটা বের করলে বোঝা যাবে আর কি। না, আই এম নট ইন্টারেস্টেড। লাভলি সবকে রিজেক্ট তারপর সে দিয়ে দিবে, আইডিয়া দিয়ে দিবে। আর থাক, ম্যাম যেহেতু চাচ্ছে না এই আইডিয়া দিব না, আমি যে ছোট ছোট কিউব কিউব চাপ। হ্যাঁ, এবার 4টা গ্রুপে দিয়ে দাও আর বাকি ফ্যাব্রিকগুলো নিয়ে দিকে আসো। 4টা গ্রুপ লিডার নিয়ে যাও, সেলফ সার্ভিস পেপার মাই খাইছো সবগুলোই দিয়ে দে একটা লেখা দাও বন্ধু। আইসব সবজি যাবে না পেপার সামনে কত দাঁড়া ইফতি দিকে আসো। তোমাকে তো ফ্রিতে দিয়ে দিছি না, কারে রাতে তো তোমার আরেক পিস লাগবে। হ্যাঁ বলো। ক্লাসে পরে ফোন করতেছি, ক্লাসে পরে ফোন দিব। ইফতি এদিকে আসো, এই একটা একটা করে ইয়ে দিয়ে দাও। একটার মধ্যে একটু প্রবলেম আছে, 4টা গ্রুপে 4টা দিয়ে দাও। আর হচ্ছে এক্সট্রা এক্সট্রা ফ্যাব্রিকগুলো একটুখানি আমার কাছে নিয়ে আসো। আয় সবাই কাজ শুরু করে দাও। Yes, yes ma'am. মেশিন এই ইফতি আপু কোনটা ভালো লাগে আপনি দেখতে দাও তো। মেশিনগুলো দিও, মেশিন গান একটা লেখা আছে, ভাঙা লেখা আছে, একটা একটা করে নে। কোনটা না লাগে ভাঙা লেখা আছে, ফেব্রিক কই ভাঙা লেখা আছে। এই যে এইখানে কে বুঝবে নি আমরা এটা বুঝাও আছে লেখা এটা ভাঙা লেখা নাই, জানতে জানতে কি ভাঙা আমি লেখা দিছি তো এই সবার কাছে কি একটা আই কথা না, এই ক্লাস পারফরমেন্সের মার্কস কিন্তু কমাই দিবে এত কথা বললে। দিছি ফ্যাব্রিক, দিছি কাউন্টিং গ্লাস, দিছি, কাজ শুরু করে দাও। 2জন গ্রুপ একসাথে বসে কাজ শুরু করে দাও। ফার্স্ট কাজটা কি? ফার্স্ট কাজ হচ্ছে এটা টুইল বুঝছে বলছি, এটা তো বুঝতেছ না, এটাও টুইল ম্যাম। টুইল বোঝার ওয়েটা কি? টুইল বোঝার ওয়েটা হচ্ছে কি, তোমার ফ্যাব্রিকটা যখন দেখবা তখন আমি বলছি না যে একটা ডায়াগোনাল লাইন দেখা যাবে, ডায়াগোনাল লাইনটা ভিজিবল। ঠিক আছে, এটা হচ্ছে মানে একদম ফার্স্ট একটা প্রমিনেন্সি আর কি আমরা বলতে পারি ভিজিবিলিটির দিক থেকে। আর অ্যানালাইসিস করব কিভাবে ফ্যাব্রিকটাকে ফার্স্টে? আই কথা না, আমি কিন্তু এক কথা বারবার রিপিট করব না। ঠিক আছে, আমি ফার্স্ট হচ্ছে ডিরেকশন দিয়ে দিচ্ছি, ওই অনুযায়ী সবাই কাজ করবা। ফার্স্টে হচ্ছে এটাকে কি করব, যদি দরকার পড়ে সমানভাবে কেটে নিব। ঠিক আছে, কারণ কাটার সময় অনেক সময় দেখবা যে একটু বাঁকা হয়ে গেলে তখন ইয়ার্নগুলোর ওই সিমিলারিটিটা আসে না। তো সোজাভাবে কেটে কি করব, একটু ফ্রি করে নিব সাইডগুলো। ফ্রি করে নিলে একদম স্টার্টিং পয়েন্ট থেকে আমরা শুরু করব যে আমরা কয়টা আপ কয়টা ডাউন পাচ্ছি, এরকম পরপর মিনিমাম 6-7টা ইয়ার্ন বের করলেই পেয়ে যাবা রিপিট। মেবি আই এম নট শিওর। রিপিট নাম্বার খুঁজতে বলছি? বুঝি না, আমি ব্যস্ত ছিলাম সবাইকে দিতে। কেন ব্যস্ত ছিলাম? মেয়ের আগে ক্লাস করছো, ল্যাব ক্লাস, আর বুঝাইতে পারবো না তাহলে। লাস্ট টাইম কিছুই না, জাস্ট হচ্ছে ফ্যাব্রিকটা অ্যানালাইসিস করবা, ইয়ার্নগুলো হচ্ছে ফ্রি করবা, ফ্রি করে পরপর 6টা বা 7টা ইয়ার্ন বের করবা, যেটা ডিজাইন কি, ডিজাইন কিভাবে বের করবা, কয়টা আপ কয়টা ডাউন সেটা। এই জন্য একদম লাস্ট পয়েন্ট থেকে শুরু করবা, কারণ তুমি যদি পয়েন্ট ডিটারমাইন্ড না করো, ধরো এখানে একটা আপ দিয়ে শুরু হইলো, পরেরটা যদি ঠিক না রাখো তাহলে কিন্তু ডিজাইন ওলটপালট হয়ে যাবে। ফার্স্টে হচ্ছে সাইডে একটু ফ্রি করে নাও। এই হোয়াইট কালারের ফ্যাব্রিকগুলো পাও নাই? এটা কার?
ম্যামে যে এই পাশে ফ্রি করছে আচ্ছা কেটে ঠিক করে নাও। এটা ম্যাম কাটছে ফার্স্টে যে কোনো একটা শুরু করো সবাই। ফার্স্টে কোনটা? ওই ডেনিমেরটা শুরু করো, ব্ল্যাক কালার যেটা, সবাই ফার্স্টে ডেনিমেরটা শুরু করো সবাই। জাকারিয়া সবাই ফার্স্টে ডেনিমেরটা শুরু করো, তাহলে একটা ইয়ে থাকবে। কোনটা ফেস সাইড? ব্লু কালারটা ফেস সাইড। ডেনিমেরটাই আমি বুঝতে সুবিধা হবে না সাদা থেকে। দুইটা এক রে ভাই, খালি চোখেও দেখে বোঝা যায়, কাউন্টিং গ্লাসটা জাস্ট তোমাদের হেল্পের জন্য। না আমি ছিঁড়ে ফেলেছি। ফ্রি করো, দরকার হলে কেচি নাও, সমস্যা নাই। তুমি এভাবে দেখতেছো কেন? কাউন্টিং গ্লাস দিয়ে এভাবে দেখে? তোমার তো কাউন্টিং গ্লাস সেট আপ করাই ঠিক হয় নাই। আমি কিন্তু এফএসডি ল্যাব ফাইনালে তোমাদের এই জিনিসগুলাই দেখবো, মুভমেন্টগুলো দেখবো। আমি কোনো এক্সপেরিমেন্ট করতে দিব না, লিখতে দিব না। এখন কেউ যদি কাউন্টিং গ্লাসই সেট আপ করতে না পারো, তার তো আমার এই ল্যাব করে লাভ নাই। এবং ফ্যাব্রিকের ওপর কিভাবে রেখে এটা দেখতে হয় সেটাও জানতে হবে। কাউন্টিং গ্লাস ফ্রি করো। হ্যাঁ এই কাঞ্চি আর লিজা থেকে একজন এখানে আসো, আর এখান থেকে একজন ওখানে যাও। মানে যে বুঝো আর যে বুঝো না এইভাবে গ্রুপ করো, আদারওয়াইজ তো ওরা বুঝবে না। বুঝো নাই? ফ্রি করার পরে কি করবা ইফতি? এই যে আমি বললাম গ্রুপ এক্সচেঞ্জ করতে, তাহলে না করতেছো কেন? তুমি তো জানো না এরপরে কি করতে হবে। তুমি কখনো এর আগে করছো ক্লাস? তুই এখানে আয়, ওগুলো সব রাইট খায়। ক্লাস হচ্ছে শিখার কি মুখ্যম সময়। ফাইনালে কাউকে কোনো কি আচ্ছা আগে কিন্তু ওয়ার্প ওয়েভটা বুঝে নাও, হ্যাঁ, তা না হলে কিন্তু ইয়ে হয়ে যাবে, প্যাচ লেগে যাবে। ব্লু কালারটা হচ্ছে ফেস সাইড, ব্লু কালারটা উপরে থাকবে। আচ্ছা আরেকটা কথা বলি, শুনো, সবাই এদিকে তাকাও। সবাইকে বলছি এদিকে নোটিস করতে। আমাদের যে ডেনিম ফ্যাব্রিকটা আছে এখানে কয় কালারের ইয়ার্ন আছে? কি কি? হ্যাঁ নেভি অ্যান্ড হোয়াইট। নেভি কালারের ইয়ার্নটা কি ওয়ার্পের ইয়ার্ন না ওয়েফটের ইয়ার্ন? ওয়ার্প। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবা। যে কোনো ডেনিমে কিন্তু এরকম দুইটা কালারের ইয়ার্ন থাকে, এর মধ্যে ব্লু কালারটা হচ্ছে ওয়ার্প আর হোয়াইট কালারটা হচ্ছে কি ওয়েফট। ওই ডিরেকশনে ফ্যাব্রিককে রেখে এবার অ্যানালাইসিস করো। মানে ওয়ার্প ইয়ার্ন, দ্যাট মিনস নেভি কালারের ইয়ার্নটা লম্বালম্বি অবস্থায় থাকবে। খাতায় সবাই ড্র করো পরপর, 5টা কি 6টা ইয়ার্ন ড্র করো সবাই পরপর, 6টা ইয়ার্ন।
সবাই গ্রুপ ওয়াইজ কাজটা করো, হ্যাঁ ভুল হইলে সমস্যা নাই, বাট জিনিসটা আগে বুঝো যে আপ ডাউন জিনিসটা কিভাবে বের করতে হয়। মানে আমার সাধারণত আমরা ডাউন সাধারণত ওয়েটটা আমার যদি নিচে ভিজিবল হয় তাহলে আমি ডাউন হয়ে যাবে, আর যদি সাদাটা ভিজিবল হয় তাহলে নিচে চলে যাবে। লেফট করতে গেলে তাহলে আমরা এই এক্সট্রা ফ্যাব্রিকগুলো কোথায় জাকারিয়া? ডাউনটা হচ্ছে কি জানি ক্রস না, ডাউন ক্রস, ডাউনটা আপ আর আপটা হচ্ছে ক্রস, আপ ক্রস, ডাউন ডট। ডাউন আর হোয়াইট কালারেরটা, হোয়াইট কালারেরটা কোথায়? হোয়াইট হোয়াইট কালার কালার বাঁচে নাই কেন? আবার একটা আপ আর এটা কি হোয়াইট টেবিল করতে হবে? তোমরা ফ্যাব্রিক অনেক বেশি নিয়ে নিছো, এটা আমাকে আবার ফেরত দিবা? হ্যাঁ, সুতোটা উপর দিয়ে যাবে না নিচ দিয়ে? কেঞ্চিটা কার কাছে? আমার আরো গ্রুপ আছে তো, ওদেরকে করাইতে হবে। যারা দিছে আমাকে ফ্যাব্রিক ওদেরকে এখনো করাই নাই। পরেরটা কি? একটা ডাউন, তারপরে তিনটা আপ। ফর্মুলা নাম্বার পাইছো এটার কত বলো তো? এটা তো দেখেই বোঝা যায় ফর্মুলা নাম্বার কত। মানে এটা মেমরি দিতে হবে, অর্ধেক নাও, পুরোটা লাগবে না। মানে অর্ধেক দিয়ে কাজ হ্যাঁ, ওই যে যতটুকু নিচে দুইজন মিলে ভাগাভাগি করে নেব। ওই যে একজন সাদাটা লাগাবা, একজন কালোটা লাগাবা। এই ফ্যাব্রিকগুলো নাই তো, আর আমার লাগবে। ওই কাঞ্চি আপু সাদাটা অর্ধেক করে মেমরি দাও। আচ্ছা তোরা অর্ধেক, ওইটা অর্ধেক করে দুইজনে নাও, আর এটা আমাকে দিয়ে দাও। ওইটা অর্ধেক করে দে দুই। কলম দিয়ে গুতা দাও না, গুতা দিয়ে হালকা করো। আচ্ছা ডেনিমটার ফর্মুলা নাম্বার কেউ বলতে পারবা? ফর্মুলা নাম্বার তো ফার্স্ট ইয়ার খুলেই বের করা যায়, প্রথমটা আপ ছিল, কারণ এটা হচ্ছে কি যে মানে টুইল, টুইলের তো প্রথম ইয়ার থেকেই ফর্মুলা নাম্বার আসে। উপরে, তার মানে আমাদের এই এটা ডাউনে আছে, ঠিক আছে না? হ্যাঁ, তারপরে কি সাদাটা যেরকম উপর দিয়ে গেছে না, তার মানে কি বোর্ড নিচ দিয়ে গেছে। আমরা বলছি কি এটা না, এটা আপ ডাউনটা ধরতে হবে, তাহলে এটা আপ ডাউনটা ধরলে এবার তুমি এখান থেকে একটা দেখা কয়টা ইয়ার্ন বের করছো কারা কারা? কয়টা? 5টা ইয়ার্ন বের করে ফেলছো? প্রথম ইয়ার্নের ডিজাইন কি আসছে? একটা ডাউন তিনটা, একটা ডাউন তিনটা, মানে হয়তো নিচে থেকে কাটা গেছে না। তাহলে তোমার কাঞ্চির যে ডিজাইনটা আসছে ওখান থেকে ফর্মুলা নাম্বার কত হইতে পারে? 3/1। ফর্মুলা নাম্বার তো এটা বলা যাবে, রিপিট সাইজটা না, কেন বলা যাবে না রিপিট সাইজ? মানে এখন আমি ফর্মুলা নাম্বার যদি 3/1 আসে, রিপিট কত? 4/4। তুমি বের করছো? রে খাতায় থাকতে হবে, মাথায় থাকলে হবে না তো। তার মানে টুইলটা কি তুলনামূলকভাবে ইজি না? তুমি যদি ফর্মুলা নাম্বারটা বের করে ফেলতে পারো, রিপিটটা বুঝবা। একটা ডাউন, তারপরে আর এখানে একটা মানে কি বলে টেকনিক আছে বা চূড়ামি বুদ্ধিও আছে। এটা তো এখন শিখাই দিব না, আগে অ্যানালাইসিস করো কষ্ট করে, এরপরে শিখাই দিব। ম্যাম এই দুটো সেম হবে, সেম ফ্যাব্রিক, ওইটারও কি 3 আপ 1 ডাউন হইতে পারে? ম্যাম সেম কালার ডিফারেন্ট নেই, তিনটা আপ একটা ডাউন। এক লাইন পাইছো? হ্যাঁ, পরে এটা যেটা দেখছো ওটা খুলে রেখে দাও। হ্যাঁ বাস, এই সুতোটা রেখে দাও, এই সুতোটা অ্যানালাইসিস এই পাশে রাখো। এই পাশ থেকে না, নিচ থেকে
নিচ থেকে শুধু একটাই সুতো তুলবা, একটা বেশি তুললে ভুল হবে। ওই তিনটা আপ একটা ডাউন না, তিনটা আপ একটা ডাউন আসে না? না প্রত্যেকটাতে সেম এটা আসে। blue। না আসছে কিনা, তিনটা আপ একটা ডাউন আসছে কিনা? হ্যাঁ এরকম করে আসে। তা তিনটা আপ করি, তিনটা করতে হবে। তুমি তো কোনো নাম দিও না। সাদা বের করছে দুইটা। আই তোমরা কি আপ ডাউন ভুলে গেছো নাকি? করতে দিয়ে একটা ডাউন তারপরে তুমি উল্টা লিখছো। আপকে আমরা লিখি যেটা উপরে থাকে আপ সেটা হচ্ছে ক্রস, যেটা নিচে থাকে সেটা ডাউন, সেটা হচ্ছে ডট। এই এটা দেখতে থাকো, এটা লিখে উল্টা লিখছো। তোমার ক্যামেরা এখানে কাটছো কেন? সবাই ভালো পিস পিস আমাদের বাজে বেশি হয়ে গেছে। কাটছো যখন কি ব্লু গেছে এই জন্য করে একটু ক্রস আছে। তারপর একটা এভাবে পাবেন ডাউন। আবার তিনটা করতে হবে। এটা করছো না? তাহলে এখানে একটা সুতা বারবি আর ডাউন এই একটা বা এটা চলে আসছে। এটা বা তারপরে আর স্কেলে এখানে এটা আবার সুতা তুলতে পারো না। এটা কিন্তু আটকে রাখো। তাহলে খুব ভালো। তারপর হচ্ছে অ্যানালাইসিস। একই কথা ওই ডিজাইনই হবে কিন্তু। ঠিক আছে খাতা এখন একটা এতক্ষণ লাগলো এটা যে বাজে একটা অবস্থা ছিল। ওই যে কোনো পিন বা নিডলের দিয়ে একটা তিনটে ডাউন একটা প্রথম একটা এই মাথা ঘুরে গেছে। আমি না এর 1 2 3 4 এখানে কে ট্রাস্ট করো তাই হবে। তুমি আমার দেখি নোটস পরে ইয়ারটা করে আবার পরে ইয়ারটা সাবধানে করবা যাতে কোনো পরে ইয়ারটা বা বের চলে না আসে। এখানে কিন্তু আমি ল্যাব ফাইনালে করতে দিব, ল্যাব ফাইনাল দেখে দেখে লেখা চিন্তা মাথা থেকে বাদ দিই। ক্লাসে যা করাই ল্যাব ফাইনালে তাই ফ্যাব্রিকের নাম জিজ্ঞেস করবো, এই তিনটা কি করছো? তুমি যেগুলো পর্যন্ত জায়গায় আসে ঠিক আছে? এটা আপ আছে না ডাউন আছে সেটা দেখো। এটা হচ্ছে তিনটা ডাউন একটা তিনটা ডাউন একটা। দুইটা না এরপর কিন্তু চলো চালানো হচ্ছে এই কারণ থেকে আরো তিনটা গেছে। একটা একটা তো বাকি আছে। কবে এই সুতাটাও এইখানে একটা দিয়ে রাখবে। সবচেয়ে উচ্চ পিসের ছোট বা একই জিনিস সেকেন্ড ইয়ার না জাস্ট পিস ইকুয়াল টু রয়েছে প্লাস এরপরটা আবার অ্যানালাইসিস করো। বুঝেছো পরেরটা দেখি সেম হবে এটা তো না না ডিরেক্ট এটা 3/1 আনিকাদের কি খবর? মোটামুটি বাকি তিনটা গ্রুপের কিন্তু ফিডব্যাক নিছি। বুঝতেছো না? বুঝলে কোয়েশ্চেন করো। ম্যাম দেখে তো বুঝতে পারতেছি এটা এখানে যেমন এখানে তো দুটো ডাউন একটা আপ আছে। ব্লু কালারের ইয়ারটা হচ্ছে কি? Word। ওয়ার্ড আর হোয়াইটটা আর হোয়াইটটা হচ্ছে কি? Wave। ওয়েভ। এতটুকু হচ্ছে এটাও বুঝতে পারছি না ডিজাইন একটা একটা ছবি দিলেই হবে, দুটোই তো সমান। হ্যাঁ হ্যাঁ তুই একটা আমি একটা সাদাটা আমার দিস। লাইনটা বুঝতে পেরেছিস
যে একজন একটা দিকেই ম্যাম আমাদের একটা ডান বিল্ডিং হাম সেম দুটো স্ট্রাকচার আছে করে ফেলছি গতকাল নিয়েছিল বুঝতে পারছি খাতাটা কি দাঁড়িয়েছে স্যার গতকালকে আমার ক্লাস ছিল না তো ওই জন্য এটা বলতে পারতেছি না এমনিতে যে আসে আমি তাকে জিজ্ঞেস করতে পারবো আচ্ছা ঠিক আছে আমি আসার সময় স্টেজটা দেখো সাদা কালার আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বারোশো চারে তোমাদের কালকে ক্লাস হচ্ছে হ্যাঁ বাচ্চারা আমাদের সব ক্লাস ফয়সাল স্যারের সাথে স্যার মনে হয় পেন ড্রাইভ আচ্ছা ওই কার কোশ্চেন ছিল কেস আগে এই যে যেটা বলছিলাম কারণ ওয়ার্ড মানে কি এই কথাটা হচ্ছে তোমার লম্বা লম্বা আরেকটা তো সব সাদাই কোনটা নিচে মানে তোমার ফ্যাব্রিক অথবা হচ্ছে এই যে ম্যাম সবার আগে আমরা আমরা এই পাশ থেকে ওইটা হ্যাঁ আমার ডায়াগ্রাম লাইনটা শো করতেই ভালো আমি এখান থেকে বের করবো না বা এখন হলো অ্যানালাইসিস তুমি এই পাশ থেকেও করতে পারো ওই পাশ থেকেও করতে পারো এইখান থেকে যখন তুমি স্ট্রাকচারটা লিখবা তখন তুমি প্রপারলি লিখতে হবে এখন আমি তোমাদের দিছি অ্যানালাইসিস এই যদি ডান থেকে করে বাম থেকে করে আমার কোনো সমস্যা নেই ডান থেকে লিখতে চলে এই যে আমি এখানে কোন কাপড় উল্টা আমি বুঝতে সমস্যা করে এটা ডাউন আছে এই না তিনটা ডাউন একটা তিনটা ডাউন একটা এখানে আছে তুমি উল্টা বুঝছো সেটাই তো তুমি দেখবা কি আমরা ডাউনটা নিচে করব বারবেরিয়ান এইখানে হচ্ছে কি কালোটা তিনটা বারবেরিয়ান ডাউন একটা সেটা একটা করে এই যে কোন বারবেরিয়ান কালো তিনটা করে আবার দ্বিতীয় মানে কি আবার কি হোয়াইট হিসাব করতে তারপরের পয়েন্টে দেখো কালোটা নিচে আছে তার মানে কি ঠিক আছে বুঝছো মানে তুমি বুঝছো বাট তোমার কনসেপ্টটা উল্টা ছিল ডাউনটাকে আপ হচ্ছে আপনারা ডাউন হচ্ছে আমরা আপ আর ডাউন ডিটারমাইন করব কিসের বেসিসে ওয়ার্ড বিয়ন্ডের বেসিসে ওয়ার্ড বিয়ন্ড যদি উপরে থাকে দেখা যায় ওটা আপ আর ওয়ার্ড বিয়ন্ড যদি দেখা না যায় নিচে থাকে সেটা ডাউন একটা ডাউন তিনটা আপ একটা ডাউন তিনটা আপ একটা ডাউন তিনটা আপ আচ্ছা তাহলে কি ব্ল্যাক আর গ্রিন ফ্যাব্রিকটা কি সবার কমপ্লিট তিনটা সাদাই হয়ে গেছে এটাতে এইটা বলছি
এবং হোয়াইট কালারের কোড সময় বাকি দিটা ওটা পুরো পারফেক্ট করে দিবি মিলে গ্রাফিক নিফটি করছি লাইফ ইজ মিলে গ্রাফিক নিফটি করছি হ্যাঁ পারবা না হ্যাঁ পারবো ড্রাফটিং কি হবে স্ট্রেট ড্রাফট হবে কারণ কোনো ইয়ানের সাথে কোনো ইয়ান মিলবে না মিলবে না মানে রিপিটে মিলবে না এই ডিজাইনের ফর্মুলা নাম্বারটা আমরা কত পেলাম 3/1 3/1 ফর্মুলা নাম্বার 3/1 কেন 1/3 আমার কেন 1/3 মানে আমাদের তিনটা নাম্বার ডাউন নিচে 3/1 3/1 আর এর রিপিট সাইজ কত হবে 4 into 4 ওয়াও জি ম্যাম এটার আচ্ছা শুনো কথা শুনো সবাই আচ্ছা এই ডিজাইনের জন্য হিট শেপ কয়টা লাগবে ম্যাম লাগবে হচ্ছে দিয়ে চারটা চারটা কিভাবে চারটা লাগবে কারণ আমার রিপিট সাইজ রিপিট সাইজ চার প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি একটা লাগবে লিফটিং প্ল্যানে কয়টা করে হবে চারটা উইথ প্ল্যান জানি এই যে কোশ্চেনগুলো আমি ক্লাসে জিজ্ঞেস করতেছি এগুলাই কি এগুলোই হবে ল্যাম্প বাই তাহলে এটা এই যে আগের বার এটা করছিলাম এটা করতে যে কষ্ট হয়েছিল ঠিক আছে আর এটা কি এটা অবশ্যই এটা জানি ম্যাম আমরা এখন আপনাদের থেকে তো চালাই না হ্যাঁ এগুলো হচ্ছে তিনটা না, আমি- এগুলো হচ্ছে এটা একটা বাকি আছে ক্লাস করছো পাঁচ তো আমি আবার এর সেটা চেষ্টা করি না ক্লাস করে দিতে হবে যারা ক্লাস করবে অ্যানালাইসিস করবে তারা আছে এখন আজকে অনেকে আসে না ওরা যদি বলে ম্যাম আমাকে ফ্যাব্রিক দেন আমি অ্যাটাচ করব অ্যাটাচ করার জন্য আমি ফ্যাব্রিক দিব না অ্যানালাইসিস ও মানে ব্যাক আমার নাইট ইন্টারনাল কত স্টুডেন্ট জানো 112 আমি ওদের 6-7 জন দিয়ে একটা আমার ফ্যাব্রিক তুমি যদি অ্যানালাইসিস একটা আগ্রহী হও বাকি যাতে তিনি অ্যানালাইসিস করবে অ্যাটাচ করার তাহলে কি আমি ল্যাব রিপোর্ট না দিলেও চলবে ফেব্রিক না দিলে চলবে মার্কস কম থাকবে আপনি তো ফেব্রিক দিবেন এখন ও তো অ্যানালাইসিস করে ক্লাসে ছিল না আমি তো অ্যানালাইসিস করছি কাপড় না জানি তো ছিল না কাপড় আমি নিয়ে নিই তো ম্যাম ন্যাশনাল অ্যানালাইসিস এই সুতরাং আমরা করে দেব অ্যানালাইসিস তো ক্লাসে করছি আমরা ক্লাস অ্যানালাইসিস করি আমাদের কাপড় আমাদের কাছে এত এই সুতরাং আমরা এখন তাহলে আজকে আমি একটা কাজ করি তো হোয়াইটটা নিয়ে কথা তাহলে এই ওয়ার্ডগুলি আমাদের কোনটা ডিভিশন হয়ে যায় আর 30 মিনিট হোয়াইটটা শেষ করো একটা পরে আরেকটা একটা পরে আরেকটা ম্যাম তো 4 নম্বরের পরে যখন 5 নম্বরে যাবে তখন আপনি কি এটা বলে সারা দিতে আপনি যদি দেরি করে ছাড়েন আমার না স্যার আমাদের স্যার স্যার এগুলো ছাড়া আমি পরে দিন দুটো টাকা এটা হচ্ছে করছি আর থার্ডটা ক্লাস করলে তুমি এটা করবে আমি যে কথাটা বাংলা বলছি অ্যানালাইসিস করা হয় অ্যানালাইসিস না করতে পারবে না এই জন্য তো ল্যাবের মার্কিং যারা ক্লাস করবে তাদের মার্কস না করলে এই অনুযায়ী যেহেতু কতদিন ধরে করে যায় এই ডিরেকশনগুলো আমি ক্লাসে দেখে দেখতে একটু পারি পরে যাবে হলো লিফটিং যায় আর এই যে আজকে যখন গ্রুপ এক্সচেঞ্জ করেছে আমি কিন্তু প্রতিদিন এরকম করব না ঠিক আছে আমি ক্লাসে নিজের কমন সেন্স ইউজ করে বুক ক্লাসের আগে পরে আমরা অনেক ফ্রি টাইম পাবো ঠিক আছে এটা নিজ দায়িত্বে যারা ক্লাস করে তাদের কাছ থেকে বুঝে নিয়ে এই যে যেমন যারা ল্যাব ক্লাস একদিনও করে না তাদের মাথায় এটা কখনোই আসে নাই যে ক্লাসে কি ফ্যাব্রিক অ্যানালাইসিস করানো হয় বা ফ্যাব্রিক আসলে কিভাবে অ্যানালাইসিস করে এটা লাগান কেন এটা কেটে তুই সেটাই বললাম যে তুমি এফোর্ট করছো বাট এটা শুধু পড়ে গেছে তুমি যে তোমার খানা পেতে পারো মানে ডিজাইনটা হইতো জাস্ট তুমি ওয়ার্ডটাকে ওয়েভ টাকা রেখে দিছো ওয়েভ থেকে ওয়ার্ড বানাও না আমার সামনে স্যার বেশি টাকা আমি একটা অবশ্য করে দিয়েছি জি ম্যাম আমাদের সাথে এরকম অফিসার করা হয় মাঝে মধ্যে আমাদেরকে একা করে দেওয়া হয়। এসে খালি কুশলাতে বিনিময় করতেছে আমি ভয় পাই যে আমার সামনে কোনো টিচার আসে আচ্ছা এটা আছে কোন কোন লাইনে 1 2 3 4 নম্বর লাইনে 1 2 এই সাদাটার ফর্মুলা নাম্বার কত আসছে এটা কোন Three by লাইনে one. এটা দেখেন সাদাটা সাদা। এটা 4 নম্বর ম্যাম সাদাটা করতে তো মাথা ঘুরে যাচ্ছে কেন কি ছিল কারণ দুইটা দুই পাশে সাদা তো না দুই পাশে দুইটা সাদা তো এই জন্য তো আগে সহজটা করাইছি এই জন্য তুমি বাঙালি ম্যাম বেশি ভালোবাসেন এখানে কি এই শিফটে
কাউন্টিং ক্লাস দিয়ে যেটা আমি নিজে সাথে একটা তারপর এই লাইন এটা আপনি তারপর এটা আর একটা সহজ কথা কি জিয়ারটা বাই করতে হবে ফ্রি টু স্টেজ হ্যাঁ জিয়ারটাকে বাই করতে ঠিক আছে এটা ফেলতে শেষ মাথা করে একটা কাউন্টিং ক্লাস দিয়ে দিতে প্রথম চ্যাপ্টার এটা হয়ে গেল না এটা তো বুঝতে পারছি हां ये देखो তোর দুইটাই ভুলে যাও এই সাইড কাউন্ট করব কাউন্ট বি সাইড समझ गए এই পাশে তো নার্ভাস হয়ে এই গেছে যে মোটা করব একটা ছড়া দাও আমরা দেখতে যাবি না সামনে বসে আমি তো বলি এই কাউন্টিং ক্লাস থাকতে মোবাইল দিয়ে কি জুম করে দেখো কাউন্টিং ক্লাসে বুঝে না কাউন্টিং ক্লাসে মাথা ঘুরে মোবাইলে মাথা ঘুরে না আমারটা ডান ম্যাম ক্লাস দিলে তাকে মাথা ঘুরে দোস্ত আর সব দিয়ে রাফেল সব কোর্সস রাফেল ঠিক পানি আই ফাহিম এক্সামে কিন্তু মোবাইল দিব না मैं मोबाइलটা দিয়ে না দের মাথা ঘুরে তুমি এটা না করছো দেখো তোমার ভাগ্যে এটা কাপড়টা দুই কালারের দিয়ে তাহলে মাথা ঘুরে না এক কালার হলে মাথা ঘুরে দুই কালারের কাপড় আমাকে জোগাড় করে এনে দাও সোর্সিং করে দাও এটা একটু বুঝা গেছে এই কালার দেখে বুঝতে পারছি দুই কালার দেখে বুঝতে পারছি আমার ঠিক আছে এক কালার হলে মাথা ঘুরে এই কাঁচাবো বল এটা একটা ছিল এক কালার আমাদের আচ্ছা হোয়াইট কালারের ফর্মুলা নাম্বার কত 3/1 সেম এটা কিন্তু সেম সেমি তো ম্যাম পড়ে ফেলছো এটা কি গেছে এই যে আগেটা ছিল এটা যেটা ফাইভের মাথা ঘুরেছে এটা কি এটা খুবই ওইটার একটু ঝামেলা কমপ্লিকেটেড একটা কাপড় ওইটার আসলে স্পেসিফিক কোনো ডিজাইনই আসে না। এটা কি আছে ভাই? এটা অনেক কমপ্লিকেটেড ছিল আমি কার খাতায় করে দিছিলাম আমার খাতায় লেখা নাই তুই তোর খাতাই করছিস নাই দোস্ত ও আমার খাতায় করছিলি যে গ্রাফ পেপারের যে খাতা আমার তো মনে আছে জানি না ঠিক আছে কালকে যখন পড়তাম খাতা প্রতিদিন জানি আমি কেন জানি নাই কালকে পড়লাম এই ওয়াইফাই পুরো সেম তোমার প্রমাণ রেখে দিয়েছো আগে সারা কথা লাগিস ঠিক আছে এই নে। একটুকু লিখেছো কেন হ্যাঁ তুমি খাতায় কি একটুকু লিখবা তোমার পুরোটা প্ল্যান কোথায় পুরো আচ্ছা তাহলে ফ্যাব্রিক যারা যারা পাইছে আজকে যে ডাউন করছো ডাউন ক্যাপ করছো দেই ফ্যাব্রিক যাতে না হারায় Down, হ্যাঁ এক্সট্রা ফ্যাব্রিক হ্যাঁ। দেওয়া হবে না ডরটা করছি তোমরা কি সাদাটা ধরে করছো হ্যাঁ আমি সাদা করছি কর তো সাদা কি মাথা ঘুরে এটা সাদা থেকে তিনটা ডাউন একটা তিনটা ডাউন একটা সাদা থেকে তিনটা ডাউন একটা না আচ্ছা কাউন্টিং ক্লাসগুলো সবাই ইয়ে করে একটা। গুছিয়ে ফেলো তিনটা ডাউন একটা সেম হইছে এটা ধরার উপরে ওরা দুটো উল্টা দিকে আমরা দুটো উল্টা দিকে ঠিক আমি আছে দেখি বলি আমরা ব্লু আলাদা করছি আই ইফতি কাউন্টিং ক্লাস সবগুলো তুমি ইয়ে করো 6টা ছিল নে এফিটা জানতে না এটা কাঁচা ব্লু আলাদা করে দিয়েছি এটা তো লাইক করছিস না কেন দোস্ত এটা ঠিক আছে, আমি সাদা দিয়েছিলাম। প্যান্টটা লাগবে টুইল বুঝতে পারছো সবাই বাচ্চাদের খেলা তোরা নিচে আসো কি ইচ্ছা করলাম তিনটা ডাউন দেখো মা দুইটা নিয়ে সিরিয়াল দিয়ে দিবি কেন ওর আমি সাদা দিয়ে ওই মাথা কাটা তাহলে চোখ তো এটা দাও তোর